হ্যালো ম্যাম। এটা নিয়ে হ্যালো ম্যাম। কি অবস্থা সবার? এই তো ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো। স্যার নাকি ইনজুর্ড হয়ে গেছিল? হ্যাঁ ম্যাম, ওটা আর কি একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন ঠিক আছে সব? জি ম্যাম, এখন একটু পেইন আছে, পুরো ঠিক হয় নাই। আচ্ছা দেখি, আমরা আর 2-3 মিনিট ওয়েট করি, দেখি কে কে জয়েন করে, তারপর বাকি প্রোগ্রাম শুরু করছি। ম্যাম, আমি আপনাকে নক দিয়েছিলাম ম্যাম। আমি আজকে আমার ফার্স্ট ক্লাস হবে। ম্যাম, আগের রিসোর্স গুলা আর কি, যে আপনাকে এই গ্রুপে তো পাওয়া যাবে তাই না ম্যাম? এই রিসোর্সগুলো আমি বোধহয় আপনাকে দিয়েছি, দেই নাই? লিঙ্ক দিয়ে দিয়েছি বোধহয়। জি ম্যাম, ওই কম্পাইলার ডিজাইন ল্যাবের ওই দুইটা ক্লাসই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোহাম্মদ আবু বকর, একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাওয়া গেছে। ম্যাম কেমন আছেন? হ্যালো, কি এটা? আমি না, আমি না, ভালো আছো? জি ম্যাম, ভালো। আপনি আসসালামু কেমন? আলাইকুম ম্যাম। এদিকে সাদিয়া। সাদিয়ার কি অবস্থা? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি, করোনা নাই আপাতত আশেপাশে, তার মানে ভালো আছি। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, কোড ব্লক সফটওয়্যার কি আমি দিছিলাম, নাকি ইনস্টল করতে বলে দিছি কিন্তু সফটওয়্যার দেন, এরকম কিছু? কোড ব্লকস ম্যাম? সফটওয়্যারটা কি দিছিলাম আপনাদের, এই যে গুগল ড্রাইভে কোথাও? কোড ব্লকস ম্যাম আমার ডাউনলোড করা আছে মনে হয় আগে। আচ্ছা, অনেকে থাকার কথা, কারণ এর আগে তো স্ট্রাকচারাল প্রোগ্রামিং এর সময় ম্যাম আমার নাই। কার নাই? আমার। সবার তো ডাউনলোড করা নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিব না আবার, সমস্যা নেই। হ্যাঁ, সবার তো ডাউনলোড করা নেই। আচ্ছা, আমি ড্রাইভে দিয়ে দিব, ড্রাইভে দিতেই হবে। ম্যাম গ্রুপে দিয়ে দিবেন? ওই যে একটা গুগল ফোল্ডার, ড্রাইভের ফোল্ডার দেওয়া আছে না, যেখানে হচ্ছে সবকিছু আপলোড দেই, ওই ফোল্ডারে দিয়ে দিব আমি। ওকে ম্যাম, এটা ম্যাম গুগলে সার্চ দিলে ডাউনলোড, ইজি ডাউনলোড এসব হবে। তো হচ্ছে ইজি ডাউনলোড, এটা কোড ব্লকস তো আর ইয়া না কি, এগুলো সমস্যা নেই। ম্যাম আজকে কি শেষ ক্লাস হবে? হ্যাঁ, আজকে হচ্ছে মিডের আগে শেষ ক্লাস। ম্যাম ল্যাবের অ্যাসাইনমেন্ট কি? ম্যাম লাস্ট ক্লাসে কি ছিল? ক্লাস ক্লাস হচ্ছে প্রোগ্রাম শুরু করছিলাম আমরা, লেক্সিক্যাল অ্যানালাইজারের প্রোগ্রাম শেষ মানে হয়ে কোডিং দেখেছিলেন? কোডিং স্টার্ট করছি, আর কমপ্লিট করবো। আচ্ছা, আর ল্যাবের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে হবে। আচ্ছা, এখানে কি জানি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, সে আবার গুম হয়ে গেছে। আচ্ছা, বাংলায় বলি। আপনাদের হচ্ছে ল্যাবের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে টাস্ক লিখবেন, ঠিক আছে? নর্মালি ডকে হচ্ছে প্রথমে টাস্ক দিয়ে লিখবেন, ওই যে যেটা টাস্ক দেওয়া থাকবে, কোয়েশনে যেটা দেওয়া থাকবে সেটা। তারপর হচ্ছে ইনপুটে পুরো কোড থাকবে, আর এরপর আউটপুটে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। যে কোড রান হওয়ার পরে যে আউটপুটটা আসবে সেটা স্ক্রিনশট দিয়ে তারপর আউটপুট একটা প্যারাতে আলাদা করে স্ক্রিনশটটা দিতে হবে। এই 3টা জিনিস দিয়ে ম্যাম তারপর কোন কোন কোডটা দিতে হবে ম্যাম? ওই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস যেটা করাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে আউটপুট দিবেন, আর হচ্ছে কোডের কমেন্টে হচ্ছে নিজের নাম থাকবে, ঠিক আছে? যে ইনপুট হচ্ছে পুরো কোডটা কপি পেস্ট করে দিয়ে দিবেন, ওইখানে হচ্ছে নিজের নাম সহ দিবেন, ঠিক আছে? যে কোন ডিভাইসে রান হইলো, ডিভাইস ডিটেলস থাকবে, এটা আমি দেখাই দিব কোথায় লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি স্টার্ট করি।
আচ্ছা, তো লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য আমি হচ্ছে কোড স্টার্ট করেছিলাম। তো we have done this for. So the first thing that we did, we took the first we wrote the main function where we are taking the input from the user. Okay, so to take the input from the user, we are writing this piece of code. This portion. Okay, so the input here is a string type where the user will just type a single line of code of a C program. Okay, that was the input taking program. Then we were separating the few things, few conditions. So we took a Boolean function to check whether there is a delimiter. Then we wrote a function, Boolean function, to check whether there is an operator. Then we wrote for the valid identifier. Okay, so okay, so up to this we did the lecture 3. Now here I have written a comment for the lecture 4. So I'll be continuing from here. Okay. So we have already checked for the identifier. Now I'll be typing a program which will check if it is a keyword or not. Okay. So we have few number of keywords like true, false, if, else. All these things are keywords. So I'll be typing the same function. I'll be writing the same function like this. Just in case of operators, I'll be adding here the normal keywords so that it can check if it is a keyword or not. So let's start here. I'm taking a Boolean function. Boolean is keyword. Now I've given the name of the function is keyword. Then I'll be checking the characteristics, characters. I'll be checking the string, the characters of the string. Now within the function, I'll be giving the same kind of if condition. Now I'll be comparing the keywords here. So I'll be typing here simply str string. Now it will check if. So if here is a keyword, similarly there can be keywords like else, string, then integer. These are the keywords. So I'll type every kind of keywords. Now it will check if it is a keyword, if it matches with the string if. Now I'm giving here or condition or. Then I'll be typing the same line but for else. So I'll be writing else. Okay, let me copy this portion so that I don't need to type again and again, because I'll be just typing, I'll be comparing with every keywords that are possible in C. So it is else. Now here, so I have compared for if and else. Then let's compare for while, the loops, while loops, then do while, all these things. So while, then I can do for do. Then when we're giving the while loop, we give something like cases, case.
and sometimes we have the break. We type here. ম্যাম বলেন কে বলতে চাচ্ছেন? আই এম নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। আচ্ছা, এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস করব। তার মানে ইনপুট আসবে and the output will be simply the tokens. Okay, so we are building a lexical analyzer here. So input will be a simple line of C code and the output should be like this, that it will break the line of the input and it will tell us which portion is an identifier, which portion is a keyword, which is an operator, all these things. It will divide the entire line into the tokens. So earlier what we did for delimiters, we did for operators. So এবার আমরা যেটা condition লিখবো, we'll be writing this condition for the keywords. So what are keywords? Normally whenever you are writing a C program, so suppose C প্রোগ্রামে তখন কি হচ্ছে যে if else condition দিচ্ছি, so if else এগুলো কি আমার কিওয়ার্ড, সি এর কিওয়ার্ড। এরপর while, do, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে সাইজ, শর্ট, সুইচ, এই জিনিসগুলো সব হচ্ছে আমার কিওয়ার্ড। তো আমি এখানে কি করলাম, so I have just put a condition. Okay, so here it will check the input, it will match every character of the input. Okay, and here I have written a condition. Here I have mentioned a function string compare, strcmp. I have made a function here. So in this function it will compare these two things. If the value is equal to if the value is equal to else, if the value is equal to while. Okay, so it will check each piece of code whether it is a keyword or not. So I'll be writing everything, and these two lines means or. Okay, so it means whenever it is checking, if it's find any of this true, any of this is found, it will print as a keyword. Okay, মানে কি করতেছে, এখানে প্রত্যেকটা চেক করবে, দেখবে যে এর মধ্যে যদি যে কোনো একটা যদি ট্রু হয়, ঠিক আছে, যে আমার যে লাইন অফ কোডে একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা কি ডু, সেই ওয়ার্ডটা যদি হয় কেস বা এটা যদি হয় ব্রেক, যে কোনো একটা ওয়ার্ড হইলেই সে প্রিন্ট করবে যে এই ওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড। ঠিক আছে, সেইটার জন্য আমি একটা কন্ডিশন লিখে দিচ্ছি এখানে। আর এই যে লম্বা লম্বা দুইটা বার দিলাম, এটার মানে হচ্ছে অর। ঠিক আছে, তো এরপরে আরো কি কি কন্ডিশন হতে পারে, ব্রেক দিলাম, আমার হচ্ছে লুপের কন্ডিশন শেষ। আচ্ছা, ব্রেক, তারপর হচ্ছে কন্টিনিউ হতে পারে, যদি আমার ব্রেক কন্টিনিউ করতে চাই। আচ্ছা, তারপর হচ্ছে হতে পারে, আচ্ছা এবার হচ্ছে ডেটা টাইপ গুলো দিতে পারি আমি, ইন্টিজার, ক্যারেক্টার, এগুলা দিয়ে দিই। int, then we have character, double or float for the decimal points. এরপর আচ্ছা ক্যারেক্টার দিলাম। রিটার্ন টাইপ হতে পারে, আমি যখন লিখি রিটার্ন 0, এই টাইপের জিনিসগুলো লিখি, তো রিটার্ন আসতে পারে। দেন ক্যারেক্টার লিখলাম, আর কি হতে পারে, আচ্ছা সাইজ অফ হতে পারে, আমাদের হচ্ছে মাঝে মাঝে আমরা সাইজ অফ প্যারামিটার ইউজ করি। তারপর হচ্ছে লং ইন্টিজার হতে পারে। আচ্ছা, long integer, when do we use long integer? Have you ever checked, normally when we are doing small maths, okay, we take the data type as integer, but have you checked ever that you are doing 56 into 56, so that will return us long integer.
for that thing you have to take the data type as long. There is another data type that is short. It's a short medium. The type differ. Switch case होते पारे. Unsigned अथवा signed. Ma'am, it looks so hard. It looks so hard. It's actually very easy because what you have to do, you simply have to make a list of the keywords. Okay, I'm just doing from my memory because right now I'm out of any keywords. Okay, so I'll just make see the list keywords in C. Okay, you are repeating everything, the same thing you are repeating again and again. Between the conditions, you don't need to remember. See, I'm just typing all these keywords. Okay. Okay, ma'am. So there are 32 keywords. I'll check which keyword I have missed. It's a static voice structure. Okay, I just have to include all these keywords. That's it. Okay, within the same condition, within the same structure of code. Okay. Continue. Achha, I missed this one. Const extern enum register volatile go to if. Okay. Union. Okay. So go to structure. Void. Okay. So you have to include all these 32 keywords here. Then you have to suppose this is what the condition, this is where the condition ends. So next you have to mention to return true. So return true. So if any of this 32 keywords are matched here, it will return true, else it will return false. Okay, so I have done till the keyword portion. Okay. So next thing we'll do, if we'll check if it is an integer or not. Okay. So suppose in the earlier classes I have given you example, like if you're writing a piece of code like A equal to D plus C into 10. So 10 here is a number or is an integer. So it will check if it is an integer or not. So for that, I'll be typing a similar kind of condition to check is integer. Now it will have the same condition, character str. Okay, I think it's time for a break. Okay, so everyone take a break for the prayer break and join the class again at 7:10. Okay. 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 Okay, ma'am. Okay. Goodbye. Okay. And again. আচ্ছা, তো ফার্দার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেক করব যে এটা হচ্ছে ইন্টিজার কিনা, ঠিক আছে?
তো এটার জন্য হচ্ছে সিম্পলি আমরা প্রথমে স্ট্রিং এর জন্য ইয়া করলাম। তো এবার হচ্ছে আমরা একটা কন্ডিশন নিব যে স্ট্রিং এর হচ্ছে প্রত্যেকটা প্রথমে ওর লেন্থ চেক করবে, লেন্থ চেক করে তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় কম্পেয়ার করবে। তো এই কারণে হচ্ছে আমি প্রথমে লেন্থ চেক করার জন্য একটা কন্ডিশন দিয়ে দিলাম int I আর লেন্থ নিলাম ইকুয়াল টু স্ট্রিং এর আমার যেটা লেন্থ সেটা হচ্ছে লেন্থ, যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটা লেন্থ। আচ্ছা, এবার এর ভেতরে আমি আরেকটা ফাংশন দিচ্ছি যে ডেসিমাল আছে কিনা। আমার যদি দশমিক থাকে তখন কি হবে, দশমিক থাকলে তো আমি পুরোটাকে কনসিডার করবো না, আমি শুধুমাত্র দশমিকের আগের পোর্শনটুকু কম্পেয়ার করব। তো এবার যদি কন্ডিশন দিচ্ছি ইফ লেন্থ ইকুয়াল টু, ইফ আমার যদি লেন্থ ইকুয়াল টু হয় 0 অর্থাৎ এর ভিতরে কিছু নাই, যদি লেন্থ হয় 0 তার মানে হচ্ছে রিটার্ন ফলস, বিকজ তখন হচ্ছে এর মানে অ্যাকচুয়ালি এখানে কিছু নাই, কোনো ইন্টিজার নেই। আর যদি এবার আমি চেক করব লেন্থ ওয়াইজ, তার মানে লেন্থ ওয়াইজ আমি একটা একটা করে মানে প্রত্যেকটা ঘর চেক করব, তখন কি করব আচ্ছা এবার হচ্ছে আমি আই দিয়ে কন্ডিশন দেব যে আই ইকুয়াল টু 0, এরপর নিব হচ্ছে আই যতক্ষণ পর্যন্ত লেন্থের ইকুয়াল আছে, আর দিব হচ্ছে আই প্লাস প্লাস। এবার এই ফর লুপের ভিতরে চেক করবো আমি, এই ফর লুপের ভিতরে এবার আমি কম্পারিজন দেব 1 2 3 4 এগুলোর সাথে, ঠিক আছে। তো সিম্পলি আমি দিব স্ট্রিং ইফ আই পজিশনে যেটা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু 0, এবার হচ্ছে কন্ডিশন দেব এন্ড, যদি 0 ইকুয়াল না হয় এন্ড string I equal to আচ্ছা। তো এখন হচ্ছে আমি পুরাটা রিপিট করব যে আমি ধরতেছি হচ্ছে একদম ইয়া পর্যন্ত, মানে 0 থেকে একদম সব 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটের জন্য চেক করব। I'll check for each and every digit, so I will just copy paste everything from here. So I'll be copying this portion again and again with all the digits. 2 3 4 5 6 So I have checked up to 9, and then I'll check. আচ্ছা, এখন যদি if there is decimal, okay, so it will check if there is decimal or negative sign also. So decimal or there is negative sign.
So from here, I'll repeat this portion. It will check for the negative. So I'll write the condition simply. String. Okay. Okay. So or this portion. আচ্ছা এইটুকুকে আমি আলাদা একটা জিনিস লিখে নিই। Okay. So from here, I'll check if this portion or with the entire thing again with the negative sign. So I'll be typing within bracket condition I. So if it is equal to negative symbol and I'll check again if it is smaller than 0. Okay, so if it is smaller than 0, then only it means it is having any negative value. So to this, so this portion it will return আমি না বলে জয়েন হচ্ছে না কাহিনী কি সবার তো জয়েন হচ্ছে সেম লিংকে জয়েন হচ্ছে না সবার জি ম্যাম কি বলছেন কিছু বলছিলেন বললাম যে সেম লিংক দিয়ে আবার জয়েন করছেন না সবাই আমি না মেসেজ হ্যাঁ জয়েন হচ্ছে না হ্যাঁ সেম লিংকে তো ঢুকলাম to return ম্যাম আমার না নেই। কে কথা এত কাটে কেন আমি না জয়েন হচ্ছে না তো কি জানি ঝামেলা শিখে যায় আচ্ছা এইটুকু so here I have written false because I have done this condition for the decimal portion. Okay, so if it has any decimal, so I will make the condition stri is equal to, if it is having any decimal, then it will print then it will be giving the decimal value as decimal equal to true. Okay, now here return, where it will return as decimal. Now I'll be doing for the substring. Okay, so here okay, so here this is the last step. I'll be checking for the substring, then I'll be giving you simply the printf commands for each token what it should print. So this is the last function that will be working. Extraction of substring. Okay.
string is left, integer right. I'm taking, so here I'm taking two values, integer right and integer left. Okay. So within this, I will be giving the condition integer I. This is for another function. Character. So string. Integer. Here size of vector into object right plus plus so for to left only whatever it's right to smaller forms equal I plus plus. So I'm checking for the substring here. So I'll be here. I have used one function that is malloc. Okay, so it means I'll be traversing the entire thing to check if there is any substring present within the same string. So for equal to, okay, so for I plus plus, then substring I minus left. Okay, so this function, how this function is working, I will explain with the example. For now, just see the code. Okay, because without the example, you cannot understand the conditions I'm giving here. So অনেক কঠিন মনে হচ্ছে। অনেক কঠিন, এটা আসলে সহজ। এটা অ্যাকচুয়ালি বললাম না, আমি যদি এক্সাম্পল দিই তখন বুঝতে পারবেন। এই যে এই পোর্শনটাতে কি হচ্ছে, সাবস্ট্রিং এর ব্যাপারটা, এটা হচ্ছে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ঠিক আছে, আপাতত জাস্ট আমি একবার যদি বুঝতে পারি মানে কোনটার জন্য কি লিখতে হয় তাহলে পারবো আর কি। লাস্ট ক্লাস করা হয় না তো এই জন্য সমস্যা হইতেছে বেশি। হ্যাঁ ম্যাম, আগেরটুকু যেটুকু ছিল, আগেরটুকু পুরাটা সেম। ঠিক আছে, আগেরটা সেম কন্ডিশন আছে, শুধু এই কন্ডিশনটা একটু ডিফারেন্ট। এখানে আমি কি করছি, সাবস্ট্রিং চেক করব। সো হিয়ার what I'm doing, I am giving the same thing. I'm giving the command to apply the same thing over the substring. Okay, so এটা হচ্ছে আমি এক্সাম্পল দিব পরে। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যে আমি কন্ডিশন দিচ্ছি রাইট লেফট শিফট করে দিলাম, এই কন্ডিশনটা হচ্ছে এক্সাম্পল ছাড়া বোঝানো যাবে না। আচ্ছা substring, আচ্ছা এটা করলাম, দেন হচ্ছে right minus left plus form. Okay. আচ্ছা, এই গেল হচ্ছে আমার সাবস্ট্রিং এর কন্ডিশন। সো
Now I'll be implementing the the last thing. So I'll be calling each and every method to check which portion will be printed. Okay, so here I'll be declaring one method, that is void parse. Okay, parse means it will parse the entire thing. So parse. So to parse the entire thing, I'll write again that star then str. Okay, so it will go from starting from the left to right. It will check each and everything here. Now int, so let us say the leftmost portion is equal to 0, and I'm setting the rightmost portion is equal to 0 again. Okay, so at the beginning the left portion and right portion is 0. Now it will go through each and every portion. So once I want to go through the entire portion, so now what will happen, the value of left will be 1, then again the value of left will be 2. It means it is checking the second element. When the left value is 3, it will be checking the third element. Okay, so here I'll be giving the condition with the string length so that it can traverse the entire length. Now int length, so length equal to the string length Ma'am, is that I minus left or hyphen? কি বললাম? আচ্ছা, তো আমি হচ্ছে লেফটের জন্য 0 নিলাম, আবার হচ্ছে এখান থেকে কি করলাম, লেন্থ নিলাম হচ্ছে আমি ম্যাম কোডিং এর মধ্যে কি ওটা মাইনাস দেওয়া আই মাইনাস লেফট? এখানে হ্যাঁ, ওকে। ম্যাম আমি না বারবার ট্রাই করতেছে কিন্তু ঢুকতে পারতেছে না, আমার মনে হয় কিছু প্রবলেম। ওকে কই আয় হ্যাঁ, ওর তো কি আসে জয়েন ফ্রম দ্য ব্রাউজার। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলতেছে আপনাকে বলতাম আচ্ছা ঠিক আছে। বলার জন্য। আচ্ছা, so now I'll be checking each and every functions that I've created. I'll go through all the functions for each and every element. So here I'll be typing while right is smaller than or equal to length and left is smaller than or equal to right. Okay, so I'm giving here the while condition when length means len is the value of the last element and it will be traversing each and element. So from left 0, whenever it is smaller than, whenever left is smaller than right or equal to the right, so it will be checking one by one. Now if is delimiter, the first function that we used, delimiter string. Now I'll check the right element is equal to false. Right plus plus, so it will increment the right value. So here after checking it, the value of right will be also incremented, that is the value will be 1 here. Now I've checked for the delimiter. If the delimiter, hello madam, কে এটা madam, হ্যাঁ বলেন। there is a guy, he can access
The glass lecture, glass. The class is Abdi Kafi. Yeah, Abdi Kafi is trying, but he can't. He is having the net problem because Yes, I think. there is no waiting participant here. Okay. Okay. So now if it is true, so for the value, delimiter is delimiter is to value of right is equal to true, and left is equal to right. It means left is equal to right. Okay. Use operator. Now I'll be checking for the operator. Let's do again the same way, right equal to true. So then it will print %C. So the character is an operator. Let's do right. Okay, now again I'll increment the right and I'll change the value for left. Left equal to right. Okay. So here I have written a condition to print if it is an operator. Now what I'll do, I'll include the entire thing, the this condition again and again for the numbers, for the substrings, and for the keyword, everything. This portion of code, this portion is code will be totally same. I'll just write if else and I'll change the function name only. Here I have written delimiter, so here the function name will be changed. Here I'll be writing is keyword or is operator like this. So I'm just copy pasting from my code because it is a hard work to do. The entire thing I have prepared earlier, so I'll just copy paste because I'll be repeating the same piece of code here. Okay, so from else if I'm copying here because it will be having same this written. Okay, so see, check the values here. See, else if identifier, for identifier I've given the same piece of code, for substring, for real number, for integer, for keyword. Okay, the same piece of code again and again for I'm calling each and every function. Now I think yeah, I'm done with the code. So when I'll be running the code, I guess there is no error. Error बेर हो रही थी चैनल string control return true, go to string control structure, string control void. Okay. So
length helix LET. Smaller than plus এখানে আবার কি ভুল করতেছি আচ্ছা okay. So now check, when I'm running the code, it is giving me type the line of code below. So suppose the line of C code is int a equal to b plus c plus 10. Now see, it is giving the output. Int is a keyword, a is a valid identifier, equal to is an operator, b is a valid identifier, plus is an operator, c identifier, plus is an operator, 10 is an integer. So it has given me all the tokens. Okay, so see, I've given this in this line of code. Now instead of this line of code, you can simply give any other line of code and it will be giving the output for the tokens. It will divide the entire line into few tokens. So for example, let me run the code again and change the input. So here, suppose I'm typing printf a plus b. Now see, printf is a valid identifier. Now printf should be a new printf should be the keyword, not an identifier. Okay. So I because I didn't include printf in my 32 list. Okay, that's why it is not giving identifier. But the other thing is same. A is an identifier, plus is an operator, B is an valid identifier. Okay, so it is giving me all the tokens. Now, when I was talking about the substring, okay, so check for the substring what I did. So for example, when I'm talking about a substring, suppose there is one string and within the bracket there is another string. So there are two pieces of string. So what I did in the program, I mentioned that the program must run again from this portion, starting from this portion. So that's what I did in my program. Okay, so see, for the substring, what I did, I mentioned the left place. Okay, I mentioned the left place, displace the left place with the other thing with the first place of the substring. That's what I did in this portion of code. Okay, so I'll be giving you this portion of code, and what you have to do before starting the code, you have to write your comment. Okay, so here in the comment section, you will be typing author. You will be typing your own name. And for assignment, Yeah, for assignment. While you'll be submitting for the assignment, you have to type these things. The author, then the system. Okay, so my system here is Windows 10. You have to write your own system name. Then you have to name the software. So I'm typing in a code blocks. But the same thing can be typed in Turbo C++ or any other software also, the C software also. And some people do the online compiler also. Okay, everything is fine.
but you have to mention these three things here. Okay, and lastly you have to mention, oh sorry, not last, you have to mention this at the beginning. The task, design a lexical analyzer in C. Okay, so these portions are mandatory for everyone's assignment. I'll check the assignments. Okay, so I'll be uploading this. Ma'am, we'll just type up to software, then the rest of the part we'll copy and paste. The rest of the part will be copy paste. Okay, so you have to, Okay, ma'am, thank you so much. okay, and you have to print your own name also. Okay, because when you'll be copying the everything, okay, you have to run the thing, and I'll check if everyone's output is same. Okay, it must give different outputs for everyone. Okay, Ma'am, how will change the output? because see, when I run this program, the user inputs are different. I'm giving here integer a equal to b plus c. Somebody is giving printf something. So every lines are different. Okay. 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 So whenever I find two person having the same output or copying anything, I'll reduce the marks for each of the Ma'am, person. we'll just change Okay, the I don't know the variable. main copy, who is the photocopy, but I'll reduce marks for both. Okay. Okay, ma'am, we'll just change the variables. What, madam? What did you said? What kind of assignment do you need? The assignment will be given, the task will be given in the next week, and in the assignments you have to type this portion. Okay, first you have to write the task, then also add these portions, write your own name, your system, the system where you are running, the software where you are running. Okay, and at the end you have to give the output. Ma'am, can you show us which thing we have to change in the coding? Which thing you have to change? Yes. See, in the coding, first do one thing. First, try to understand the code. Okay, I'll be giving you the entire code. Try to understand each and every line. Okay. This is very hard code, madam. This is very hard. Yes, This is ma'am. not very hard. This is just repeating, because you are saying a piece of code like this, but when you be seeing the entire code on your own device, it will get easier. Don't worry. Okay. But it's also very hard to get the SD stereo.h Don't worry. file. It will be fine. Okay. And I'll be giving you the Ma'am, program, and I'll be giving which, you a sample assignment, how you have to solve the assignment. Ma'am, you said we can copy from each other, but if you get similar code, then we'll cut the mark. Yes, Then, ma'am, if I which find part, any similarity, ma'am, which part will we change? see, the codes will be same. Okay, because Okay. this is the same code, but see, the output, from the output I can check if it is copied or not, because Ma'am, how many marks will you cut if you get same code? for the device, for every device, it will have different screenshots. Madam, Okay, ma'am, we'll give this part. madam, Yes, we run this code and then we we will use this code, right? yes, you will use this code. After that, we will the input will be different. The Which one? output will be different for The every. output. Yes. So the input will be in the terminal. The input, I'll give you a sample assignment. Okay. Okay. You have to solve the So, assignment. madam, Ma'am, we'll pin this code and we'll give you the screenshot of the run. Yes, screenshot of the output, and So, just copy the entire madam. code in the docs. Yes. Tell me. madam, so we can use any output, Yes, you can see. whatever we can. No. Any output means you have to give the output of this program, and you can run the entire program also in online. Ma'am, we have to put the output in build and run. Yes, you have to do this build and run. Then this black screen. Oh, then After getting the we'll output, just type.
anything we can So, type. ma'am, Then this assignment is quiz. Oh, Quiz. It is quiz then or it is like very easy. midterm assignment. this one for the lab assignment, the mid lab. Oh, okay. 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 So let me take Thank the you, ma'am, for making it easier. making it easier. Still there will be people This is who not will be easy, copying madam. people's assignment. Okay, let me take this. Ma'am, will you upload this today? Yes, I'll upload it today. Okay, ma'am. This is your last Thank you, madam. last lab class. Okay, ma'am. Next तारीख को prepare होना. Ma'am, class time is finished 20 minutes ago. Yes. Okay. Okay, ma'am. Stay fine, everyone. Thank you. Okay, ma'am. Bye, ma'am. Bye, ma'am.